গতকাল হাইলাকান্দি জেলার লালা বাইপাস লালাপুর এলাকার ডাম্পার ও অল্টো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন। নিহত যে ব্যক্তি তার ঘর হচ্ছে জয়কৃষ্ণপুর গ্রামের বাবু নামে পরিচিত। আহত দুই ব্যক্তির বাড়ি হচ্ছে লালাধবিপুর গ্রামে বলে জানা গিয়েছে। আহত দুই ব্যক্তি বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতদের অবস্থা এত বেশি ভালো নয়, সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নিহত বাবু ওনাকে হাইলাকান্দির সিভিল হাসপাতালে ময়নাতদন্ত করে বাড়িতে নিয়ে এসে ইসলামিক নিয়ম নীতি মেনে আজ বিকেল 5:30 কয়েক শতাধিক মুসল্লিদের উপস্থিতিতে জানাজার নামাজ পড়ে কবরস্থ করা হয়। জয়কৃষ্ণপুর এলাকার মৃত বাবু মিয়ার গ্রামের প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলাম বাবু খুব ভালো একটি ছেলে ছিল। আজ 5 বছর আগে বাবু পিতাহারা হয়েছেন। মৃত্যুকালে রেখে গেলেন ছোট 2 বোন, মা সহ অজস্র আত্মীয় স্বজন। জানা গিয়েছে বাবু মেয়ে একজন গাড়ি চালক ছিল। আজ বিকেল 3 ঘটিকায় 15 দিন জেলবন্দি থাকার পর গতকাল মুক্ত হয়েছেন হাইলাকান্দির জনপ্রিয় যুব নেতা জহিরুদ্দিন লস্কর। আজ জনতার কণ্ঠ জনতার পাশে। গতকাল লালা বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের বাড়িতে গিয়ে অসহায় পরিবারের খোঁজ নেন জহিরুদ্দিন লস্কর। জহিরুদ্দিন বাবু মিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন। সুকষ্ট পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গতকালকে আমাদের এই কৃষ্ণপুর এলাকার একজন তত্ত্বজা যুবক বাবু ভাই হিসেবে পরিচিত, সবাই বাবু হিসেবে চিনে, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আজকে এসে আমাদের এই বাবু ভাইয়ের বাড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি। এই বাবু ভাইয়ের মৃত্যুর কারণে আজকে এই পরিবার অসহায় হয়েছে। ওনার মা আছেন, ওনার 2টা বোন আছেন, পরিবারের কেউ নেই। ছোট ভাই একটা আছে, অনেকদিন আগে ওনার বাবা মারা গিয়েছে। তাই এই পরিবার অসহায়, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে। তাই আজকে আমরা এই গ্রামবাসীর তরফ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে জেলা প্রশাসনের তরফ থেকে, ডিসি মহোদয়ের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের তরফ থেকে এই অসহায় পরিবারকে যাতে সরকারি তরফ থেকে কিছু আর্থিক সাহায্য করা হয়। আমরা লালা সার্কুল অফিসারের মাধ্যমে হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি যে এই পরিবারে যাতে ইনভেস্টিগেশন করে যাতে সরকারি তরফ থেকে উপযুক্ত পরিমাণে যাতে এই পরিবারটির সাহায্য সহযোগিতা করা হয়, আমরা এই এলাকার গ্রামবাসীর তরফ থেকে দাবি জানাচ্ছি। এবং এই পরিবারের মৃত্যু হওয়ার কারণে আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তারা যারা আত্মীয় স্বজন আছেন তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। এবং কিছু সময়ের ভিতরে পিএম হয়ে গিয়েছে, কিছু সময়ের ভিতরে ওনার বাড়িতে আনা হবে। এরপর জনাজার নামাজ ফিক্সড হবে। ওনার চাচা আছেন, ওনার চাচা বলবেন কোন সময় জনাজা হবে। আমি সবাইকে আহ্বান করেছি যাতে জনাজার নামাজে সবাই উপস্থিত থাকার জন্য।